জিনিয়ার কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিল স্বপন। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে জিনিয়া এখন আর কিছু বলতে পারছে না। এরপর নদিয়ায় থাকা স্বপন সবার সামনেই সত্যিটা স্বীকার করে আর বলে, এই ম্যাডামের কথাতেই আমি ওই নকল হ্যান্ডরাইটিংটা করেছিলাম, এমনকি আমি আমার বোনকে ফাঁসাতে পর্যন্ত চেয়েছিলাম। সত্যি আমি অনেক অন্যায় করেছি, এখন আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠিক সেই মুহূর্তেই শুভ বলে, আমি জানি তুমি টাকার জন্য এই কাজটা করেছো, কিন্তু স্বপনদা এই কাজটা করা তোমার একদমই উচিত হয়নি। এর মধ্যেই তখনই রঞ্জিনী বলে, তার মানে তুমি নদিয়াতেই থাকো? নদিয়ায় থাকো, তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। স্বপন তখন বলে, আসলে আপনারা তো বছরে একবারই নদিয়াতে যান, কিন্তু আমি আপনাদের সবাইকেই চিনতে পেরেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন, আমি সত্যি বুঝতে পারিনি এত বড় ভুল করেছি। শুভর মতন মেয়ে হয় না। একবার আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, আমাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। সেই সময় শুভ নিজের গয়না বন্ধক রেখে আমার মায়ের জন্য টাকার ব্যবস্থা করেছিল, আর তাকেই কিনা আমি ফাঁসাতে চেয়েছিলাম। দয়া করে আমায় ক্ষমা করে দে রে শুভ, আমি সত্যি অনেক বড় ভুল করেছি। এরপরেই শুভ বলে, আমি তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি কখনো আর টাকার জন্য এরকম করো না গো স্বপনদা, মানুষকে এইভাবে বিপদে ফেলাটা ঠিক নয়। তখন সেই স্বপন বলে, হ্যাঁ রে, আমার হাড়ে হাড়ে শিক্ষা হয়েছে, আমি আর কখনোই এরকম অন্যায় করব না, তুই দয়া করে আমাকে ক্ষমা করে দে। এরপরেই শুভ ক্ষমা করে দেয়। আর তখনই জিনিয়াকে বলে, ম্যাডাম আপনি তো এই কাজটা আমাকে করতে বলেছিলেন, এখন চুপ করে দাঁড়িয়ে আছেন যে, সবার সামনে সত্যিটা বলুন। জিনিয়া আর কিছু বলতে পারার মতন অবস্থাতেই নেই। তখনই অয়না বলে, সত্যি জিনিয়াদি, তোমার মতন মেয়ে আমি কোনোদিনও দেখিনি, এই রকমভাবে কেউ ক্ষতি করতে পারে আরেকজনার, তুমি না একটা মেয়ে। এর মধ্যেই তখনই আদ্রিত বলে, দাদু এখানে তো সবাই আছে, সবার কাছ থেকে আমি একটা অনুমতি নিতে চাই, আমি এখন জিনিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এই বাড়ি থেকে, কারোর কি কোনো আপত্তি আছে? তখন রঞ্জিনী বলে, না না, কার কি আপত্তি থাকবে, তোর যেটা ঠিক বলে মনে হয় তুই সেটাই কর, তুই কারোর কথা ভাবিস না। এরপরেই শুভ বারণ করে, কিন্তু আদ্রিত জিনিয়ার হাত ধরে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার করে দেয়। জিনিয়া তখন বলে, কারুর এই অপমানের কথা আমি ভুলবো না, আমি তোমাদেরকে শেষ করে দেব। এর মধ্যেই ডোনা বলে, ছি জিনিয়া, শেষ পর্যন্ত তুমি এরকম করলে, বেরিয়ে যাও এখান থেকে। জিনিয়া লজ্জায় মাথা নিচু করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর মধ্যেই বাড়ির সবাই আলোচনা করে, জিনিয়া যে এরকম কিছু করতে পারে ভাবা যায় না। তার মধ্যেই শুভ ঘরে চলে গেছে। এরপরে আদ্রিত বলে, দেখেছো এই ডিভোর্স পেপারটায় সই করে তুমি কত বড়ই ভুল না করছিলে, এবারে যদি কিছু হয়ে যেত তখন কি হতো? শুভ তখন বলে, সত্যি আমি বুঝতে পারিনি জিনিয়া এতটা মারাত্মক কিছু করবে। আদ্রিত বলে, এই ডিভোর্স পেপারটা রেখেই দিই বলো, যখন কোনো দরকার পড়বে বা যখন ঝামেলা হবে তখন আমি সই করে দেব। আদ্রিতের বলা এই কথাটা শুনে খুব খারাপ লাগে শুভর। শুভ মন খারাপ করতে আদ্রিত বলে, যেই কাগজ আমার বউকে এরকমভাবে টেনশনে ফেলে দেয় সেটা আমি আর রাখবই না, এই বলেই ছিঁড়ে ফেলে দেয়। শুভ তো খুব খুশি হয় আর বলে, জানো তো আদ্রিত, আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে, মনে হয় আমি যেন তোমাকে হারিয়ে ফেলবো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো? আদ্রিত তখন বলে, না যাব না, সবসময় তোমার সাথেই থাকবো, তোমার কাছেই থাকবো। এর মধ্যে হঠাৎ করে ডোনা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তুলি ডোনাকে আর সামলাতে পারে না। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে শুভ তখন বলে, এত চিৎকার চেঁচামেচি কোথায় হচ্ছে? নিচে এসে দেখে ডোনার অবস্থা অনেক খারাপ। ডোনা জিনিয়াকে খুব খারাপভাবে কথা শোনাতে থাকে আর বলে, আমার জন্যই তো এগুলো হয়েছে, আমার থ্রুতেই তো জিনিয়া এই বাড়িতে আসার সুযোগটা পেয়েছিল। শুভ তখন বলে, তুলি ও এরকম করছে কেন? এরপর তুলি খাবার নিয়ে আসে ডোনাকে দেয়। আর তখন তুলি বলে, আসলে ডোনার যখন খুব চিন্তা হয় তখন ওর একটা প্যানিক অ্যাটাক হয়, আর এই সময় ডোনা অনেক বেশি বেশি খাবার খেয়ে নেয়। আমি ওকে শান্ত করার চেষ্টা করছি, একটা ওষুধ আছে, ওকে দিতেই ও শান্ত হয়ে যাবে। তুলি ওই ওষুধটা নিয়ে আসে। এর মধ্যে ঋদ্ধি বলে, ডোনাকে তো আমি কখনোই এইভাবে দেখিনি। শুভ বলে, আসলে যা বুঝলাম, তুলি বলল ও নাকি চিন্তা করলেই ওর একটা প্যানিক অ্যাটাক হয় আর তার থেকেই ও এরকমটা করে ফেলে। ঋদ্ধি বলে, তাহলে এবারে কি হবে? এর মধ্যেই শুভ বলে, ডোনা তুই শান্ত হ, এরকম করলে কি করে হবে? কিন্তু ডোনা কিছুতেই শান্ত হতে পারে না। তখনই ঠিক করেছে শুভ একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবে। রঞ্জিনী তখন বলে, না না শুভ,
তোর এসব বাড়াবাড়িগুলো আর মেনে নেওয়া যায় না। আরে বাবা, ও বড়লোকের মেয়ে, মাথাতে রাগ চলে আসলে সামলাতে পারে না, এরকম দু একবার হতেই পারে, তার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানোর কি আছে? আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট দেখালে বাংলা কমিউনিটি থেকে ফোন ঢুকবে এক্ষুনি, সবাই ভাববে আমাদের বাড়ির বউয়ের মাথা খারাপ। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তুই যাই বলিস না কেন, তোর এই ডিসিশনটা আমি কখনোই মেনে নিতে পারবো না। তখনই শুভ বলে, কিন্তু কেন বুঝতে পারছো না মেজমা, ওর এটা একটা শরীর খারাপ, সময়ে যদি চিকিৎসা করা না হয় এটা বাড়বে বই কমবে না। ঋদ্ধি তুই কি বলিস? ঋদ্ধি তখন বলে, শুভ আমার মনে হয় মেজমা একদম ঠিক কথাই বলেছে, আর একটু সময় দেখি না। তুলি তো বললে ওকে ওষুধ দিয়ে ঠিক করা যেতে পারে, তাহলে তো অসুবিধার কিছু নেই, তাই না? শুভ বারবার করে বলে, আমার মনে হয় চিকিৎসাটা হওয়াটা খুবই জরুরি, কারণ ওর তো খুবই রাগ, এরপর যদি কোনো ক্ষতি হয়ে যায় ওর। ঋদ্ধি বলে, না না, কেন ক্ষতি হবে, দেখি না শেষ পর্যন্ত কি হতে পারে। এর মধ্যে আদ্রিদি বলে, ভাই তুই যা, গিয়ে এখন ডোনার পাশে থাক, ডোনাকে সাপোর্ট করাটা খুবই জরুরি। কিন্তু শুভ ভাবে ডাক্তারটা দেখালেই হয়তো বেটার কিছু হতো, কিন্তু ওরা যখন দেখাতে চাইছেই না, তাহলে আর কী বা বলবো। এরপর শুভ ডোনাকে বলে, ডোনা তুই একদম এসব নিয়ে ভাবিস না, তোর জন্য কিছুই হয়নি। এর মধ্যেই রমিত চলে গেছে পরীক্ষার রেজাল্ট আনতে, কিন্তু গিয়ে দেখে সে ফেল করে গেছে। বাড়িতে ফিরতেই সবাই তো খুবই রেগে যায়, আর মেজকা তো কথা শোনাতে থাকে। রমিত তখন দরজা আটকে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে ফেলে। সবাই তো ভয় পাচ্ছে যদি কিছু করে ফেলে। শুভ তখন বলে বুঝিয়ে, দেখ রেজাল্ট খারাপ হতেই পারে, তারপরে তুই ভেঙে পড়বি না, তোকে আবার পড়াশোনা করতে হবে, একবার খারাপ হয়ে গেছে, এবার এখান থেকে শিক্ষা নেওয়াটা উচিত। কিন্তু তুই যদি এখনই ভেঙে পড়িস তাহলে কি করে হবে? সময় আছে, এখনও নিজেকে সময় দে। তার মধ্যেই তো অবস্থা খারাপ হয়ে গেছে রমিতের। এরপর আদ্রিত বলে, এভাবে দরজা বন্ধ করে থাকলে তো হবে না, দরজাটা এক্ষুনি ভাঙতে হবে। আর শুভ বোঝাতেও শুরু করে দেয় যদি কোনো কাজ হয়।